हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি আমি একটা মিষ্টি রেসিপির সাথে। আর আজকে আমি একটা যে ভিন্ন ধরনের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা তো এখানে দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে রসগোল্লা। তো আজকে আমি রসগোল্লাটা তৈরি করব, কিন্তু পুরোপুরি আলাদাভাবে আলাদা একটু উপকরণ দিয়ে, কোনো প্রকারের ছানা দিয়ে আজকে আমি রসগোল্লাটা তৈরি করব না। তো কি দিয়ে করব আর কিভাবে করব সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু সবসময় রসগোল্লাটাকে ছানা দিয়ে তৈরি করে থাকি। তো আজকে আমি ছানা দিয়ে তৈরি করছি না, কি দিয়ে করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই রসগোল্লার রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা করার জন্য তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সুজি। তো আজকে আমি মিষ্টি এটা তৈরি করব সুজি দিয়ে, মানে রসগোল্লাটা আজকে আমি সুজির রসগোল্লা তৈরি করব। তো ঝটপটে এবার আমরা তৈরি করে নেব সুজির রসগোল্লাটা। তো এটা তৈরি করার জন্য সবার প্রথমেই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব এখানে আমি ঘি। তো ঘিটাকে আমি একটু মেল্ট হতে দেব। একদম সহজ আর একদম কম সময়ের মধ্যে আমরা এটা ঝটপটে করে নিতে পারবো। তো ঘিটা মেল্ট হয়ে গেছে, এবার সুজিটাকে ভেজে নেব। তো আপনারা যতটুকু পরিমাণে রসগোল্লা তৈরি করবেন ততটা এখানে পরিমাণে সুজিটা ভুজে দিয়ে দেবেন। আমার যতটা লাগবে আমি সেখানে ততটা এখানে অ্যাড করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে করে আমি সুজিটাকে ভেজে নেব। আর যেহেতু সুজিটা খুব একটা বেশি ভাজতে হয় না, তো সেইভাবে আমি আবার সুজিটাকে ভেজে নেব। তো কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। তো ফাইনালি সুজিটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে। এবারে এটার মধ্যে আমি এখানে গরুর দুধ অ্যাড করে নিচ্ছি। আমি এখানে গরুর দুধ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও আপনারা এখানে রসগোল্লাটাকে তৈরি করতে পারবেন। তো পরিমাণ বুঝে এখানে গরুর দুধটা অ্যাড করে নেবেন। আমি অল্প অল্প করে দিয়ে মানে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর যেহেতু সুজি আছে তো এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে, সুজির থেকে বেশি পরিমাণে দুধটা অ্যাড করতে হবে। তো ভালো করে এবার আমি সুন্দর করে এটাকে ভালো করে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। সুজির ডোটা আমি তৈরি করে নিচ্ছি আর গ্যাসের আঁচটাকে এবারে একদম লতে করে দিয়েছি। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এই অবস্থায় এখানে আমি আবারও অল্প ঘি অ্যাড করে নেব। তো অল্প এবার ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ঘিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো আবারও হাতের মধ্যে অল্প ঘি লাগিয়ে এবার আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। আর এটা গরম থাকা অবস্থায় ঝটপটে করে নিতে হবে, না হলে যেহেতু সুজি আছে পরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো সাথে সাথে এটাকে করে নিতে হবে। তো দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। এই অবস্থায় এবারে এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করছি। তো আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটা আগেও দিয়ে দিতে পারেন, আমি এই অবস্থায় দিচ্ছি। এবার গুঁড়ো দুধটাকে আমি ভালো করে সুজির ডোটার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যেহেতু আমি পরে এটা অ্যাড করছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে তারপরে ফিরছি। তো দেখুন ফাইনালি আমার সুজির ডোটা রেডি হয়ে গেছে, রসগোল্লার ডোটা। এবার এখান থেকে অল্প অল্প করে আমি গোল গোল শেপ করে আমি রসগোল্লার আকারটা দিয়ে দেব। তো অল্প অল্প করে এবার আমি হাতে করে নিয়ে আমি ঠিক এইভাবে যেভাবে আমরা করে থাকি, মানে একটা লাড্ডুর মতন আমরা করি, সেইভাবে আমি এবার করে নিচ্ছি। প্রত্যেকটা ঠিক একই রকম করে আমি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সহজ এটা বানানো, আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু এটা। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এইভাবে অল্প অল্প করে আমি সবগুলো এবার করে নেব। আর সামান্য উপকরণ দিয়ে কত দারুণ একটা মিষ্টি তৈরি করে নিচ্ছি।
এইভাবে এবার আমি প্রত্যেকটা করে নেব। তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি রসগোল্লার আকৃতি দিয়ে দিয়েছি। এবার এটার জন্য একটা শিরা তৈরি করে নিতে হবে। তো শিরাটা তৈরি করার জন্য আমি অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এবার কড়াইতে আমি দিয়ে দেব জল, শিরাটা তৈরি করে নেব। বাস এবার এখানে আমি চিনিটাকে অ্যাড করে নিচ্ছি। আমি 1.5 বাটি চিনি এখানে দিচ্ছি, যেহেতু আমার এখানে রসগোল্লার পরিমাণ বুঝে আমি চিনিটা অ্যাড করছি, আপনারাও সেইভাবে বুঝে করে নেবেন। আর দিয়ে দিলাম 2টো এলাচ। এবার ভালো করে শিরাটাকে তৈরি করে নেব নাড়াচাড়া করে। গ্যাসের আঁচটাকে এবার একদম হাইতে করে দিয়েছি। হাইতে করে আমি এবার শিরাটাকে তৈরি করে নিচ্ছি। তো শিরাটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এখানে আমি তৈরি করে রাখা রসগোল্লাগুলোকে দিয়ে দেব এক এক করে। তো যারা প্রথমবার আজকে আমার এই ভিডিওটি দেখছো তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ এইভাবে পাশে থাকবেন। এবার এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। তো একটা ঢাকনা দিয়ে আমি এবার ঢেকে রাখছি। 5 মিনিট পরে ফিরে আসব। তো দেখুন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি, আর তৈরি হয়ে গেছে আজকে আমার এই সুজির রসগোল্লাটা। তো সুজির এই রসগোল্লার মিষ্টি রেসিপিটা একদমই তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে পুরোপুরি আমি 5 মিনিটে এটাকে এইভাবে জাল করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি, আর আপনারা দেখবেন এটা কতটা নরম হয়েছে, কতটা নরম তুলতুলে। অল্প শিরা দিয়ে দিলাম উপর থেকে, আর দেখতেই পাচ্ছেন দেখুন। তো তৈরি হয়ে গেল আমার আজকের এই সুজির রসগোল্লা মিষ্টি রেসিপিটা। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।